একটু কষ্ট সহ্য কর বোন। আমি আমি দেখছি আমি দেখছি কি করা যায়। শিগগির দেখ দাদা, ঘরে যে কিচ্ছুটি নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাই দেখি একবার জমিদার বাবুর কাছে গিয়ে। খিদে পেয়েছে, তা আমি কি করব শুনি? জমিদার বাবু দুমুঠো চাল দিন, ভাই বোনে ফুটিয়ে খাই। শুধু শুধু কি খেতে দেওয়া যায় বাছা? যায় না। হ্যাঁ, যা বলবেন আমি তাই করব। তবে শোন, দক্ষিণেরও 2 বিঘা জমিতে সব ধান পেকেছে, যা সব ধান কেটে ফেল, 2 মুঠো চাল পাবি। ও যে 20 জনের কাজ জমিদার বাবু, একা একা কাটবো কি করে? তা জানি না, পারলে চাল পাবি, না পারলে কিচ্ছুটি পাবি না, ব্যাস। ঠিক আছে কিন্তু আবার কিসে কিন্তু? হ্যাঁ, সব ধান কেটে মাত্র 2 মুঠো চাল। ওই অনেক, পোষালে কর, নয়তো যা, ভাগ ভাগ। আচ্ছা জমিদার বাবু। ওরে কে আছিস, ওকে একখান কাস্তে দে। কি যেন কাঁদছে না? ওমা, তুমি কাঁদছো কেন গো? কেন আবার? তোমার জন্যই তো কাঁদছি। কেন? আমি আবার কি করলাম? সব ধান তো কেটে ফেলছো। আমি যে এই ধান গাছের গোড়ায় থাকি, সব ধান কেটে ফেললে আমি কোথায় থাকবো বলতে পারো? সত্যি তো, এ তো মহা সমস্যা। কিন্তু বন্ধু, আমি এই ধানগুলো না কাটলে আবার বোন যে খেতে পাবে না। জমিদার বাবু 2 মুঠো চালও দেবেন না যে। তুমি খাওয়ার চিন্তা করছো আর আমি থাকার চিন্তা করছি। কি করি আমি, তুমি বলে দাও। শোনো বন্ধু, একটা উপায় আছে। কি উপায়? তুমি আমার সঙ্গে আমাদের বাড়ি চলো, তোমার থাকার চিন্তা মিটবে। যাবো? হ্যাঁ চলো, লজ্জা করো না বন্ধু। ঠিক আছে, তবে তাই করো। নাও বন্ধু, সব ধান কেটে ফেলেছি, চলো এবার। হ্যাঁ চলো। এনেছিস? দে দাদা, শিগগির দে। একি রে দাদা, 2 মুঠো চাল? এতে আজ না হয় হবে, কিন্তু কাল কি হবে দাদা? দেখি আবার কাল কি ব্যবস্থা করা যায়। আহারে, ভাই বোনের বড়ই কষ্ট। নাও বন্ধু, হাত মুখ ধুয়ে বসে পড়ো, এক্ষুনি ভাত হয়ে যাবে। এই গর্তে ধন সম্পদ আছে। বিশ্বাস হলো না তো দেখুন, সাপ বন্ধু, ও সাপ বন্ধু। ওরে বাবা, কি বিরাট সাপ! ভয় পাবেন না জমিদার বাবু। সাপ বন্ধু, জমিদার বাবুকে নিয়ে যাও তো তোমার ওই গর্তে। আচ্ছা চলুন। বন্ধু সরে যাও, তাড়াতাড়ি সরে যাও, শিগগিরই গর্তের মুখটা বন্ধ করে দিই। আমিও এসে গেছি, শিগগির করো। গর্তের মুখ বন্ধ করলে কেন? বাঁচাও আমায়। এটাই তোমার উচিত শাস্তি। দেখলি ববি, দেখলি? এই বলে অতি লোভের ফল।